আমরা আজকে মার্কেটিং মডিউলের শুরুতে একটা ফেসবুক থেকে ফেসবুক পেজ প্রফেশনালি কিভাবে খুলতে হয় সেটা দেখব। একটা ফেসবুক পেজ খুলতে গেলে আপনার একটা বেসিক ক্যানভা ডিজাইন লাগে। ক্যানভাটা আমরা দেখছি হেড অফিস থেকে দেওয়ার কথা, আমরা চেষ্টা করতেছি পেজ টানার জন্য, তাহলে আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন। আর সেকেন্ড হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজে বিভিন্ন রেঞ্জে আপনি চার্জ করতে পারেন। 1000-এ চার্জ করে, 500-তে চার্জ করে, 300-তে চার্জ করে, তারপরে এরকম আছে বিভিন্ন রেঞ্জে, 5000-ও চার্জ করে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আমি যখন বড় ক্লায়েন্টের কাজ করি 4000-5000 টাকা চার্জ করি উইথ প্রফেশনাল ব্যানার এটা সহ, ঠিক আছে। সো এখন ক্লায়েন্টের ওপর ডিপেন্ড করবে, আপনি তাকে কিভাবে কনভিন্স করবেন সেটার উপর ডিপেন্ড করবে। আর এছাড়াও আপনাকে একটা ব্র্যান্ড হইতে হবে। 5000 টাকা আপনি চার্জ করবেন ইজিভাবে, তাই না? আপনি যখন নিজে একটা ব্র্যান্ড হইতে পারবেন তখন আপনি এই চার্জটা করতে পারবেন। তো এখান থেকে ফেসবুক পেজ খোলার জন্য আমাদের নিচে আসলে পেজেস একটা অপশন আছে, আমরা পেজেস অপশনটার মধ্যে যাব। এটা কম বেশি সবাই পারেন, তারপরেও অনেকে হ্যান্ডরেজ করেননি বা পারেননি। আমরা আমাদের ক্লাসের জন্য একদম বেসিক থেকে শুরু করব। এখানে আপনাদের ব্ল্যাঙ্ক দেখা যেতে পারে। হ্যাঁ, এখন এখান থেকে ক্রিয়েট নিউ পেজ, নতুন পেজ খোলার জন্য। আচ্ছা, তো এটা হচ্ছে পেজের ইন্টারফেস। এখান থেকে পেজ নেম আমরা এখানে যা দিব সেটা এখানে ডিসপ্লে হবে। তো এর জন্য পেজ নেম দিতে হবে, আমরা একটা ফেসবুক পেজ নেম দিই। এপি ডিজিটাল এক্স ক্যাটাগরি। এখন ক্যাটাগরি এখানে আপনি যে পেজ বানাচ্ছেন ওই পেজ রিলেটেড অন্য পেজ দেখে দিতে হবে। আর সেকেন্ড ওয়ান হচ্ছে ক্যাটাগরি খুব কাছাকাছি পাওয়া, মানে অ্যাকুরেট পাওয়া যাবে না, খুব কাছাকাছি ক্যাটাগরি পাবেন, ঠিক আছে। এখন এখানে আমি যদি ফ্রিল্যান্সিং খুঁজি বা এজেন্সি খুঁজি, দেখুন সব টাইপের ক্যাটাগরি এখানে নাই। রেস্টুরেন্ট হলে রেস্টুরেন্ট আছে, এরকম আছে, কিন্তু সব টাইপের না। আবার যদি ডিজিটাল মার্কেটার খুঁজি দেখেন নাই, হ্যাঁ আমরা বলি নাই, ওটা নাই। তো অ্যাকুরেটটা পাওয়া যাচ্ছে না বা যাবে না। তো আমাদের এটা সোশ্যাল মিডিয়া এজেন্সি হইতে পারে। আর ডিজিটাল ক্রিয়েটার হচ্ছে সবার জন্য র্যান্ডম, আপনি যে ডিজিটালি যা করেন তাই আপনি ডিজিটাল ক্রিয়েটর। আপনি একটা পোস্ট করেন, আপনি একটা ব্লগ করেন, যা করেন ডিজিটাল ক্রিয়েটর আপনি সব জায়গায় রাখতে পারেন। তো এরকম ভাবে ক্যাটাগরি 3টা দেওয়া যায়, ঠিক আছে। আমরা 3টা দিতে পারি, 2টা। বায়োটা অপশনাল, কিন্তু বায়োটা গুরুত্বপূর্ণ। এটা এতদিন আমরা যা খুশি তাই লিখছি, কিন্তু এখন থেকে যা খুশি তাই লেখা যাবে না। পুরো পেজের একটা সামারি বায়োর মধ্যে দিতে হবে। যেমন কন্ট্যাক্ট করুন এই নাম্বারে, মানে পেজে ঢুকলেই বায়োটা কিন্তু উপরে থাকবে। তো উপরে যেগুলো থাকে ওগুলো গুরুত্বপূর্ণ সব সময়। এই জন্য পার্সোনাল কাজে বায়ো এত গুরুত্বপূর্ণ না হলেও প্রফেশনাল কাজে বায়োটা গুরুত্বপূর্ণ। এটা আপনি ভেবে চিন্তে দিবেন, এটা আপনি পারবেন। সো আমি এখান থেকে ক্রিয়েট পেজে চলে যাই। এখন অনেক সময় একটা ওয়ার্নিং আসবে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস। আচ্ছা, এখানে আসেনি। তো আপনাদের অনেক সময় ওয়ার্নিং দেখাবে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস। এর অর্থ হচ্ছে আপনি অনেকগুলো পেজ ক্রিয়েট করছেন, আপনি আর করতে পারবেন না। কিন্তু এটা হচ্ছে ফেসবুকের একটা বাগ, এটা সিরিয়াস কোনো ডিস্টার্ব না। তো সেক্ষেত্রে একটা ভিপিএন আছে, হলা ভিপিএন। ভিপিএন কানেক্ট করে ইউনাইটেড বা অন্য লোকেশন দিয়ে আপনি জাস্ট এই প্রথম পৃষ্ঠাটা কমপ্লিট করে নেবেন। স্টেপ 1 কমপ্লিট করে ভিপিএনটা অফ করে দিবেন। অফ করে দিয়ে নেক্সট আবার বাকি ইনফরমেশনগুলো দিবেন। ক্লিয়ার? আচ্ছা, আর সেকেন্ড হচ্ছে ফেসবুক লাইভ থেকেও খুলতে পারেন, বাট আপনি ভিপিএন দিয়ে কানেক্ট করলে এটা হয়ে যাবে। আর এই জন্য অনেক ক্লায়েন্ট পাবেন। হ্যাঁ, রিসেন্টলি বাগ তৈরি হওয়ার পর অনেক ক্লায়েন্টে আসছে যে আমি খুলতে পারতেছি না, খুলে দাও। এইভাবেও কাজ পাওয়া যায়। এখন আপনি যদি এটা ক্লায়েন্টকে শেখাই দেন, ওদের মানসিকতা দেখায়, তাহলে কিন্তু শেষ। ওয়েবসাইট, আমাদের একটা ওয়েবসাইট থাকবে সবার ফিউচারে, এখন তো নাই। এখন আমাদের যেহেতু ওয়েবসাইট নাই, আমরা অন্যের ওয়েবসাইট নিয়ে কাজ করব, তাই না? তারা তো আর জানতেছে না। ওই যে চুরি বিদ্যা মহাবিদ্যা, আমরা একটা ওয়েবসাইট এনে দিয়ে দিই। এরপরে
ফোন নাম্বার, আপনি এখান থেকে আপনার ফোন নাম্বারটা, আচ্ছা বিজনেস করতে গেলে অবশ্যই একটা বিজনেস ফোন নাম্বার প্রয়োজন। আর আমরা হোয়াটসঅ্যাপে যেটা ইউজ করি ওটা আমাদের পার্সোনাল, হোয়াটসঅ্যাপে কিন্তু বিজনেস অ্যাকাউন্ট হয়, জানেন তো? আচ্ছা ওই বিজনেস অ্যাকাউন্ট যারা পেজ প্রফেশনাল ইউজ করবে বা ক্লায়েন্টকে বলতে হবে যে আপনি পেজটা প্রফেশনালি করার জন্য একটা বিজনেস ফোন নাম্বার উন্মুক্ত রাখতে হয়। আপনি ছেলে হন বা মেয়ে হন, অনেকে জড়তা থাকে যে ফোন নাম্বার উন্মুক্ত করব না, কিন্তু এটা নিয়ম হচ্ছে একটা সিম কিনে বিজনেস নাম্বারটা আলাদা করে ফেলা। 2-4টা ফোন আসবেই, এটা সব ক্ষেত্রেই আসবে, কিন্তু বিজনেসে পেজে অবশ্যই একটা ফোন নাম্বার রাখা। এরপর হচ্ছে আপনার ইমেলটা রাখা, একটা আলাদা ইমেল করে ফেলবেন, বিজনেসের জন্য একটা, সোশ্যাল মিডিয়ার জন্য একটা, মার্কেট প্লেসের জন্য একটা। আগের ব্যাচে কিন্তু তাই করছিল, মার্কেট প্লেসের জন্য একটা ফোন নাম্বার, একটা ইমেল সব আলাদা করে ফেলছে, কারণ হ্যাকিং হলে তো আমার পার্সোনালটা আগে আসবে, যেটা আমি অ্যাক্টিভ বেশি। হ্যাঁ, এগুলো করতে হবে, আস্তে আস্তে বুঝে যাবেন। লোকেশন, আপনার যে বিজনেস লোকেশন এটা আপনি জাস্ট দিয়ে দিবেন, পোস্ট কোড আপনি জেনে দিয়ে দিবেন। আওয়ার্স, এখানে একটা জানার বিষয় আছে, আমরা নরমালি ডিজিটাল মার্কেটার বা ডিজিটালি যারা কাজ করি তারা কি করি, অলওয়েজ ওপেন, আমরা তো 24/7 ওপেন থাকি, রাত্রেবেলা ঘুমাই, কিন্তু এটা তার বলা যাবে না, ফ্রিল্যান্সারদের ঘুমানোর কোনো নিয়ম নেই, এটা অনিয়ম। তো এই জন্য আমাদের বেলায় অলওয়েজ ওপেন, কিন্তু ধরেন আপনি রেস্টুরেন্টের জন্য পেজ খুলতেছেন, রেস্টুরেন্ট কি রাত 11টার পরে বন্ধ থাকে না? তাহলে ওপেন সিলেক্টেড আওয়ার্স, এই বাসে আর আসবে না। ওপেন সিলেক্টেড আওয়ার্স, আপনি যদি রেস্টুরেন্টের জন্য পেজ খুলতে যান বা এরকম ক্লায়েন্ট যদি বলে দেয় যে আমাকে এই কয়টা থেকে এই কয়টা, তাহলে ধরেন আমরা কি করতে পারি, আমরা সকাল 11টা থেকে রাত 11:30, হ্যাঁ এটা ওপেনিং সকাল 11টায়, ক্লোজ রাত 11:30, ঠিক আছে? এইভাবে করে আপনি মানডে, টুইসডে, মানে কবে কবে কোন ডেটে ওপেন থাকবে ক্লোজ থাকবে আপনি এটা সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, এটা কিন্তু অনেকেই দেখায় না, অনেক ইউটিউবে আমি দেখছি পেজ খোলা দেখায় কিন্তু এই বিষয়টা হাইলাইট করে না। হ্যাঁ, তো এটা কিন্তু করতে হবে আপনাকে। ওকে, তাহলে আপনি সিলেক্টেড আওয়ার, যেমন ফ্রাইডে বন্ধ, তাহলে আপনি 00 খুলে দেন, এটা খুলবে না, শেষ, বা 15 মিনিটের জন্য খুলবে না। সো এইভাবে করে আপনি প্রতিটা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? এবার অনেক সময় আছে না যে সোমবার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত খোলা থাকবে, আবার 4টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকবে, তাহলে এটা একটু হিসাব, ধরেন সকাল 11টা থেকে খোলা থাকবে 1টা পর্যন্ত, আবার ওপেনিং হবে কয়টায়, বিকাল 3টা থেকে 6টা পর্যন্ত। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার হিসাব, এইভাবে হিসাব করেও আপনি কাজ করতে পারেন 6টা, তাহলে ওপেনিং 11টা থেকে 1টা আর 3টা থেকে 6টা, দেন ক্যান্সেল। সেটা যদি দরকার হয়, না হলে অলওয়েজ ওপেন। আপনি রাত্রে ঘুমান না কি করেন ওইটাই এখানে হাইলাইট করবেন না, দেন এখান থেকে নেক্সট। আচ্ছা, কাস্টমাইজ ইওর পেজ, এখানে বলতেছে প্রোফাইল পিকচার, কভার ফটো। একটা পেজের সৌন্দর্যই এর ভিতরে থাকে, কারণ পেজে খুব বেশি ইনফরমেশন থাকে না, ঠিক আছে? আপনি যদি এইটা একটু আই ক্যাচিং দিতে পারেন বাজেটের উপর, আপনাকে ধরেন বাজেট বেশি দিচ্ছে, 5000 টাকা দিচ্ছে, আপনি কি করবেন, একটা প্রফেশনাল লেভেলের গ্রাফিক্স ডিজাইনার হায়ার করে তার কাছ থেকে 500-600 টাকা দিয়ে একটা কভার বানাই নেবেন। হ্যাঁ, সব কাজ নিজে করতে যাবেন না যে আমি ক্যানভা দিয়ে পারি, ক্যানভা তো বেসিক, ক্যানভা দিয়েও প্রফেশনাল করা যায়, যদি ক্লায়েন্ট খুশি হয় তাহলে আলাদা ব্যাপার, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে রিস্ক নেব না, আমাদের বাজেটের উপর ডিপেন্ড করবে। বাজেট বেশি হলে আমরা কি করব, গ্রাফিক্স সেক্টরে চলে যাব, বলবো আমাদের একটা কভার বানাই দাও, আর লোগো বানাই দিলে লোগোর টাকাটা আলাদা, লোগো 1000-1500 নিচে লোগো হয় না, তো সেক্ষেত্রে ক্লায়েন্টকে ওই লোগোটা নিজেই দিতে হবে, অথবা কনভিন্স করতে হবে, অথবা তার ছবি টবি কিছু একটা দিয়ে বুঝাইতে হবে যে এটাই দিতে হয়, অনেক রকমের বিষয় থাকে, শিখলে পারবেন। আপাতত আপনি মার্কেটিং এ আছেন, হ্যাঁ এখন পারেন না, প্রফেশনালি কাজ করাটা একটু হার্ড, ঠিক আছে? আপনারা শেখার পর অনেকে মনে করবেন যে ক্যানভা দিয়ে ভালো করা যায়, কারণ কি শেখার সাথে সাথে গ্রাফিক্সটা করা যায় না এত সহজে, আপনি পারলে করবেন, না পারলে গ্রাফিক্স সেক্টরে যেতেই হবে।
কৃপণতা পরিহার করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা একটা পিকচার দিয়ে দিই। সেলস ফানেল। আচ্ছা, এটা আমি র্যান্ডম দিচ্ছি, আমি কিন্তু সিস্টেমটা বলে দিচ্ছি এটা কিভাবে আপলোড করতে হবে। হ্যাঁ, আপনি এখন গুগল থেকে আপলোড করে দিতে পারেন। এখান থেকে নেক্সট। আচ্ছা, কানেক্ট হোয়াটসঅ্যাপ পেজ। হ্যাঁ, এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করতে বলছে, সেম বিষয়। এখানে জাস্ট নাম্বার দিবেন, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, আপনার মোবাইলে একটা কোড যাবে, কোডটা এখানে বসায় দিবেন। এবার দেখুন পেজ হেলথ গুড, আগে ছিল কি ফেয়ার, এখন এসে গুড, এরপর এক্সেলেন্ট হয়ে যাবে বাকিগুলো অ্যাড করলে, ঠিক আছে? রেড গ্রিন মার্ক দিয়ে দিবে। তো আপনি যদি এখন হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে না চান স্কিপ করে দেন। ইনভাইট ফ্রেন্ড নো, আমরা স্কিপ করব। পেজ নোটিফিকেশন আমি অফ রাখবো, আপনারা চালিয়ে দিতে পারেন। দেন ডান। এফবি ডিজিটাল অ্যাডস। তাহলে আমাদের পেজটা মোটামুটি একটা ফর্মে আসছে, কিন্তু আমাদের আরো কিছু কাজ বাকি আছে। এই যে এখান থেকে দেখাচ্ছে রিকভারি। তো এখন এখান থেকে এডিট ডিটেলস, এখানে গেলে আপনি যে কোনো ডিটেলস ক্যাটাগরি, হ্যাঁ, এগুলো আবার এডিট করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবেন, বিজনেস ইনফো, হ্যাঁ, আবার অ্যাড করতে পারবেন। আচ্ছা, বিজনেস আওয়ার হচ্ছে কয় ঘন্টা করে আপনি কাজ করেন, হ্যাঁ, এই যে এখানে আবার চলে আসছে। এই সব কিছু আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, এখান থেকে ওয়েবসাইট আছে, অ্যাড সোশ্যাল লিংক। এখানে ধরেন আমি ইনস্টাগ্রাম কানেক্ট করব, তাহলে আমি এখানে ইনস্টাগ্রামের ইউজার নেমটা, শুধু ইউজার নেমটা এখানে দিব, ইনস্টাগ্রাম থাকবে, দেন সেভ। দেখেন ইনস্টাগ্রাম অ্যাড হয়ে গেছে, দেখা যাচ্ছে? এইভাবে করে আপনি বাকিটাও অ্যাড করে দিতে পারবেন। বেসিক ইনফো অ্যাড প্রাইস রেঞ্জ। এখন আমাদের অনেক সময় থাকে না যে 200 টাকা হাতের কাজ, 200 টাকা 300 টাকার প্রোডাক্ট, ওগুলো কি চিপ রেট না? তাহলে আপনি চিপ দিয়ে দিবেন। আবার থাকে না এক্সপেন্সিভ, ওই যে গহনা সেল করে না, ডায়মন্ড কাট গহনা, ওগুলো তো এক্সপেন্সিভ, তাহলে আপনি সেক্ষেত্রে এক্সপেন্সিভ দিয়ে দিবেন। আর মডারেট কোনটা? যেগুলো দরদাম করে বা 1000 1500, মানে মিডিয়াম, মানে সবই মডারেট। এক্সপেন্সিভ হলে সোনা গয়না টিভি ফ্রিজ এগুলো এক্সপেন্সিভ, না হলে সবই মডারেট। আর চিপ কোনটা? ওই যে হাতের কাজের 200 300 400 টাকার মধ্যে যেগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে চিপ। আচ্ছা, সো এখান থেকে এটা সেভ করে দিবেন। আচ্ছা, অ্যাড সার্ভিস। এটা সবসময় প্রয়োজন হয় না, এটা নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়। আপনার যদি অনলাইন থাকে, রেস্টুরেন্ট থাকে, এই সব ক্ষেত্রে এখানে যা যা আছে, অনলাইন বুকিং থাকে, যে ট্রেনের টিকিট বুক করা, হ্যাঁ, নির্দিষ্ট ক্ষেত্রে এটা প্রয়োজন হয়, এছাড়া এটার প্রয়োজন নাই তেমন। অ্যাড ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আপনি বাংলা, ইংলিশ বা ইংলিশ যেটা খুশি, আপনার বিজনেস ল্যাঙ্গুয়েজ যেটা, আপনার বিজনেস ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করে দিবেন। অ্যাড বার্থডে অর ফাউন্ডেশন ডেট, অর্থাৎ আপনার পেজটা কবে বা আপনার বিজনেসটা কবে প্রতিষ্ঠিত, ঠিক আছে, আপনি সেই ডেটটা এখানে দিয়ে দিতে পারবেন। ফাউন্ডেশন ডেট এটা নতুন আছে, আগে ছিল ডেট অফ বার্থ, যাক এটা ভালো করছে। আচ্ছা, এটা 1972 সালে, ওকে, 1972 রাখি। তাহলে দেখুন আস্তে আস্তে সব কিন্তু আমাদের ইনফোগুলো দেয়া শেষ, ঠিক আছে? এবার আমরা নেক্সট চলে আসি, প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো। সব বিজনেসে একটা প্রাইভেসি পলিসি থাকে না, যে আমাদের থেকে একবার কিনলে ফেরত নাই অথবা ফেরত আসে, তো ওইটাই হচ্ছে প্রাইভেসি পলিসি। অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক, এইখানে লিঙ্কটা হচ্ছে ওয়েবসাইট থেকে এনে দিয়ে দিতে হয়। মানে আপনি তো একটা এজেন্সির পেজ করতেছেন, এটা তো একটা এজেন্সি, তো আপনার একটা ওয়েবসাইট আছে না, সব ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকে, যেমন daraz.com। এখানে এসে আপনি প্রাইভেসি পলিসি লিঙ্কটা সাধারণত নিচে থাকে, এই যে প্রাইভেসি পলিসি, এখানে ক্লিক করেন, এই যে দেখুন প্রাইভেসি পলিসি। তো আপনার মূলত কাজ কি, এই লিঙ্কটা এখানে অ্যাড করে দেয়, এই যে এটা আমাদের প্রাইভেসি পলিসি, এই লিঙ্কে ক্লিক করে পড়ে আসুন। হ্যাঁ, এটা বোঝাচ্ছে। ওয়ার্ক এডুকেশন, এগুলো আপনারা পারবেন, বিজনেসের ক্ষেত্রে খুব দরকার হয় না, বাট ওয়ার্কটা দরকার হয়, যে আগে কোথায় কোথায় কাজ করছেন, কোন কোম্পানি, হ্যাঁ, এগুলো আপনি পারবেন আশা করি, এটা প্রয়োজন নাই।
প্লেস লিফট, আপনার বিজনেস আগে কোথায় ছিল এখন কোথায় আছে বা কোন এরিয়াতে বিজনেসটা, এটা দিয়ে দিবেন, তাহলে এসইও ফ্রেন্ডলি হয় এগুলো। পারবেন তো? আচ্ছা, পেজ ট্রান্সপারেন্সি, এটা অনেকেই জানে না। এটা হচ্ছে পেজের একটা ইউনিক আইডি, ঠিক আছে? আর হচ্ছে পেজে যদি অ্যাড চলে তাহলে এখানে লেখা থাকে ইস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাডস, এই পেজে এই মুহূর্তে অ্যাড চলতেছে, এটা লেখা থাকবে, ঠিক আছে? আর যদি অ্যাড না চলে তাহলে এটা ইজ নট, যে অ্যাড চলতেছে না, মোবাইল থেকেও এটা দেখা যায়। তো এখান থেকে পেজ আইডি আর এই পেজে অ্যাড চলতেছে কিনা এখান থেকে দেখতে পারবেন। আমি যেমন দেখি যে ক্লায়েন্টের কোন কোন পেজে অ্যাড চালানো হয়েছে, এই পেজে ঢুকে শর্টকাটে এটা দেখে নিন। ফ্যামিলি রিলেশনশিপ, আপনার পেজে যদি রিলেশনশিপ থাকে বিজনেস পার্টনার সেই হিসেবে দিতে পারেন, এটা আপনি পারবেন। ডিটেলস অ্যাবাউট ইউ, এইটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অ্যাবাউট ইউ যেটা, রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইয়োরসেলফ, এখানে আপনি আপনার ডিটেলসটা লিখবেন। অর্থাৎ আপনার পেজে ডিটেলস লেখার কিছু নিয়ম আছে। আপনার পেজে যে ইউনিক পয়েন্ট, যেমন ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার মধ্যে, বাইরে হচ্ছে 150 টাকা, আপনার প্রোডাক্ট চাইনা ব্র্যান্ডের প্রোডাক্ট, ইউনিক মানে ইউনিক তথ্যগুলো দিয়ে এখানে সাজাবেন। আর লাস্টে এসে কন্ট্যাক্ট নাম্বারটা, প্লিজ ইফ নিড এনিথিং প্লিজ কন্ট্যাক্ট মি, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল, আপনার ফেসবুক, আপনার হোয়াটসঅ্যাপ যা আছে কন্ট্যাক্ট, মানে আপনি যে কোনো ভাবে হোক আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলোকে সবসময় হাইলাইট করতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে মূল নিয়ম। তো এই জন্য এই ডিটেলসটা আপনাকে বুঝে বুঝে লিখতে হবে যে আপনি কোন ইনফরমেশনগুলো রাখবেন রাখবেন না, কিন্তু যেটাই রাখেন কন্ট্যাক্ট ইনফরমেশনটা অলওয়েজ থাকতে হবে, নিচে এসে কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিয়ে দিবেন, ঠিক আছে? এটা কিন্তু মূল কাজ, কারণ এইটাই দেখা যায় একটা পেজে, ইনফরমেশনের উপরই একটা পেজ প্রফেশনাল হয়। সো এটা আপনি লিখে দিবেন, এটা আমি বাদ রাখতেছি, বাট এটা আপনাকে লিখতে হবে। প্রোনাউন্স নেম, নিক নেম এগুলো পারবেন, আর এগুলো দেখানোর কিছু নাই, আর কিছু নেই এখানে দেখানোর মতো। ওকে, তাহলে এরপরে হচ্ছে পোস্ট টোস্ট করলে শেষ। আচ্ছা, এখান থেকে ভিউ মোড আছে, 3 ডট থেকে ভিউ আছে, এখানে গেলে আপনার ক্লায়েন্টরা বা ভিজিটররা আপনার পেজটাকে কিভাবে দেখবে, হ্যাঁ, এই যে লাইক মেসেজ, হ্যাঁ, কিভাবে দেখবে, এই যে ইনফরমেশনগুলো আছে, ঠিক আছে, এইভাবে দেখতে পারবে। ওকে, এক্সিট পারপাস ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আচ্ছা।